মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবী বলেন, মান ইতাকাফা ইয়াওমান, একদিন যে ব্যক্তি ইতিকাফ করলো রমজানের ভিতরে কয়দিন? মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করলো আল্লাহ তাআলার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, ওই ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। কয় খন্দক? 3 খন্দক। একদিনে ইতিকাফ করলে 10 দিনের কথা বলে নাই, মাত্র একদিনে ইতিকাফ করলে ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি হয়ে যাবে। এবার আসেন, 1 খন্দক কাকে বলে? আল্লাহর নবী বলেন, কুল্লু খানদাকিন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন, প্রত্যেক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব আছে। এই আসমান এবং জমিনের মাঝে দূরত্ব কতটুকু? বলে হিসাব করা যাবে না। হিসাব করা যাবে? আসমান এবং জমিনের মাঝে যে কত দূরত্ব, এটা যেমনিভাবে হিসাব করা যাবে না, ঠিক তদ্রূপভাবে 1 খন্দকের ব্যবধানও এতটুকু যা হিসাব করা যাবে না। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একদিন মাত্র রমজানের ভিতরে ইতিকাফ করলো, ওর আমল নামায় এতটা নেকি হবে, ওর আমল নামা থেকে ওই ব্যক্তির জন্য জাহান্নামের মাঝে এবং তার মাঝে এত পরিমাণ ব্যবধান এবং দূরত্ব তৈরি হয়ে যাবে। এবার চিন্তা করেন, যদি কেউ 10 দিনে ইতিকাফ করে, 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করলো, ইতিকাফকারীর মাঝে আর জাহান্নামের মাঝে কতটা দূরত্ব তৈরি হয়, এটা কি হিসাব করা যায়? তাহলে এবার বোঝেন যে ইতিকাফকারীর কতটা মর্যাদা। এই হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ওয়া মাম্মাশা ফি হাজাতি আখিহি কানা লাহু খায়রান মিন ইতিকাফি 10 সিনিন। আল্লাহর নবী বলেন, একজন ইতিকাফকারীর যদি হয় এত মর্যাদা, একজন ইতিকাফকারীর মর্যাদা যদি এত হয়, পক্ষান্তরে একজন মুসলমান যদি আর একজন মুসলমানের কোনো প্রয়োজনে, কোনো জরুরতে, কোনো সাহায্যে যদি লিপ্ত হয়ে যায়, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কি করে সাহায্য করে, উপকার করে, আল্লাহর নবী বলেন, মান খরাজা ফি হাজাতি আকিহি, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করার জন্য, তাকে সাহায্য করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় এই 10 বছর ধরে ইতিকাফ করলে যে পরিমাণ নেকি, ওর চেয়েও বহু গুণে বেশি নেকি হয়। আমরা তো পারি এক মুসলমানকে ক্ষতি করতে, আমরা তো পারি একজন আর একজনের মানে কিসে ক্ষতি আছে এই বিষয়টাই আমরা ফিকির করতে পারি। মুসলমানের উপকার কিসে আছে, একজন মানুষকে কিভাবে সাহায্য করা যায়, এই চিন্তা, এই ফিকির কিন্তু আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহর নবী বলেন যে ইতিকাফকারীর কি মর্যাদা, যে একজন ইতিকাফকারী একদিন ইতিকাফ করলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি হয়ে যায়। আর 10 দিন যে ব্যক্তি কি করলো, ইতিকাফ করলো, তার থেকে জাহান্নাম কতটা দূরে চলে গেল। আল্লাহর নবী বলেন, 10 দিন নয়, 10 বছর, 10 বছর ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে বেশি নেকি হয় যদি কোনো মুসলমানের সাহায্য করার জন্য শুধু ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের উপকার করব না ক্ষতি করব? একজন আর একজনের উপকার করতে হবে না ক্ষতি করতে হবে? খবরদার, সাবধান, আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না। যদি পারি কারো কি করব, চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের, কোনো মুমিনের জন্য চেষ্টা করলে, মুজাহাদা করলে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দেয়। শুধু তাই নয়, ইতিকাফে বসার কারণে অনেক আমল করতে পারে না। ইতিকাফে বসার কারণে জানাজায় শরীক হতে পারে না। ইতিকাফে বসার কারণে বিভিন্ন আমল সে করতে পারে না। উদাহরণস্বরূপ, ইতিকাফে বসার কারণে অন্য কোনো মুসলমানের সাহায্য সে করতে পারতেছে না, দান সৎকা করতে পারে না, অন্য কোনো আমলই সে করতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতেরা, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু দুনুব, ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। ইতিকাফকারীকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে।
শুধু তাই না, ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহর নবী বলেন ইতিকাফকারী সারা দুনিয়ার জমিনে যত নেকি চলতেছে এই নেকির অংশ ইতিকাফকারীর আমলনামায় জমা হয়ে যায়। ইতিকাফকারী ইতিকাফের কারণে বাহিরে যে কোনো আমল করতে পারতেছে না। বাহিরে সে যে আমলগুলো করত, এই আমল করলে যে পরিমাণ নেকি, আল্লাহর নবী বলেন ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা ওই নেকি এমনিই দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনার আমল করার দরকার নাই। ইতিকাফকারী যদি শুধু মসজিদে অবস্থান করলেই তার আমলনামায় নেকি জমা হয়ে যাবে। মসজিদে বসে যদি কোরআনুল কারীম তেলাওয়াত নাও করে, ইবাদত বন্দেগী নাও করে, এরপরেও তার আমলনামায় শুধু নেকি আর নেকি, অনাবরত ফেরেশতারা লিখতেই থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইতাকাফা আশরাতা আইয়ামিন ফি রমাদান, রমজানের ভিতরে যে ব্যক্তি 10 দিনে ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন কাল হাজ্জাইনি ওয়াল উমরাতাইন, ওই ব্যক্তির আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব এবং নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফ করলে কি পরিমাণ নেকি? আল্লাহর নবী বলেন 2টা হজ এবং 2টা উমরা। হজ করলে হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। টাকা যদি হারাম হয়, 1000 বার কোটি বার হজ করলে হজ কবুল হবে না। আল্লাহর নবী বলেন যদি কেউ 10 দিনে ইতিকাফ করতে পারে, ওর আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন ইতিকাফের কি পরিমাণ মর্যাদা। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? একটা হলো ওয়াজিব, যদি কেউ ইতিকাফের মান্নত করে তাহলে এটা ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। রমজানুল মুবারকের শেষ দশকে যে ইতিকাফ, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। যদি এই অত্র এলাকা থেকে একজন মুসল্লিও যদি ইতিকাফে না বসে, তাহলে প্রত্যেকটা মুসল্লির আমলনামায় এই সুন্নতে মুআক্কাদা আল কিফায়া ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার যদি একজন মুসল্লিও যদি ইতিকাফে বসে, তাহলে এলাকার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে এই ইতিকাফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আর মাত্র 2 থেকে 3 দিন সময় আছে। আমরা আমাদের যাদের কাজকর্ম বেশি নাই, কাজের ব্যস্ততা কম, আমরা এই শেষ দশকে আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অবশ্যই ইতিকাফে কিন্তু বসতেই হবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ইতিকাফে বসাই, বাচ্চাদেরকে ইতিকাফে বসাইলেও ইতিকাফ হয়ে যাবে, কিন্তু ইতিকাফ অনেক একটা দামি জিনিস, একটা ওজনওয়ালা জিনিস। একজন মুরব্বী অথবা একাধিক মুরব্বিয়ান একরাম বসলে ভালো হয়। বাচ্চারা তো আছেই, বাচ্চারা তো বসবেই, কিন্তু মুরব্বীদের ভিতরে আমরা একটু ফিকির করব যে প্রতি বছর তো বাচ্চারাই ইতিকাফে বসে, আমার তো কাজের ব্যস্ততা কম, তাহলে আমি একটু এবছর বসি। এরকমের আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমাদের আলোচনার আর একটা অংশ হলো সদকায়ে ফিতির। সদকায়ে ফিতির কেন ওয়াজিব হয় এটা আমরা অনেক সময় জানি না। এটা আল্লাহর নবী হাদিসে বলছেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহর নবী বলেন সদকায়ে ফিতির ওয়াজিব হয় 2 কারণে। 1 নাম্বার, রোজাদার রোজা রাখার পরেও ভুল ত্রুটি হালকা পাতলা যে ঘাটতি থেকে যায়, এই ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকায়ে ফিতরের ফয়সালা করে দিয়েছেন। আপনি যতই রোজা রাখেন, যতই চিন্তা করেন যে আমি রোজাদার, আমি গুনাহ থেকে বিরত থাকব, এরপরেও হালকা পাতলা কিছু গুনাহ হয়ে যায় কিনা, 2-4টা মিথ্যে কথা হয়ে যায় কিনা, হালকা পাতলা একটু গীবত শিকায়েত হয় না? আল্লাহর নবী বলেন, ও রোজাদারের দল, তোমার রোজার ঘাটতি পূরণের জন্য, ফরজের ঘাটতি পূরণের জন্য যেমনিভাবে নফল আছে, নফল দিয়ে যেমনিভাবে ফরজের ঘাটতি পূরণ করা হয়, আল্লাহর নবী বলেন রমজানের রোজার যে ঘাটতি, যে কমতি, এটা পূরণের জন্য সদকায়ে ফিতিরের ব্যবস্থা। রোজাদার যদি সদকায়ে ফিতির দিয়ে দেয়, তাহলে তার রোজাটা কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, গরিব মিসকিন অসহায় ব্যক্তি যারা আছে তাদেরও যেন একটু মুখে যেন হাসি ফুটে, এই জন্য আল্লাহ তাআলা সদকায়ে ফিতরের ফয়সালা করেছে। ঈদের দিন
যারা ধনী তাদের তো মনে খুশি, আর যারা গরিব তাদের মনে খুশি নাই, তাদের মনেও যেন আনন্দ চলে আসে। ধনী গরিব একসঙ্গে যেন কাঁধে কাঁধ মিলিয়ে যেন একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই সদকায়ে ফিতরের বিধান দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এই সদকায়ে ফিতর এমন একটা আমল যা সকলের উপরে ওয়াজিব। এ মুসলমান এই স্বাধীন হন অথবা মানে গোলাম হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ওয়াজিব এমন একটা আমলের নাম হলো সদকায়ে ফিতর। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, সদকায়ে ফিতর গোলাম যারা আছে, গোলামের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। স্বাধীন ব্যক্তি যারা আছে তাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। যারা বাচ্চা আছে, যারা বড় আছে তাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। যারা মহিলা, যারা নারী, যারা পুরুষ, সকলের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। এক কথায় আল্লাহর নবী বলেন মিনাল মুসলিমিন, মুসলমানের খাতায় নাম চলে গেলেই তাকে কি করতে হবে? সদকায়ে ফিতর আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, এই সদকায়ে ফিতর আদায় করতে হবে ঈদগার ময়দানে যাওয়ার আগে। সদকায়ে ফিতর স্বাভাবিক 3 সময় আদায় করা হয়। এক হলো রমজানে যদি আদায় করা হয় তাহলেও ভালো আদায় হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ঈদগার ময়দানে যাওয়ার আগে অবশ্যই আদায় করতেই হবে। চাচা একটু ধৈর্য ধারণ করেন, সব বিষয় আমি বলবো কাকা, যেহেতু আমার বসাইছেন জিম্মাদারি দিয়া, এই সব বিষয় আপনার মনের কথা আমি এমনি বলে দেবো কাকা, আর একটু ধৈর্য ধারণ করেন, সবই বলবো। ওই যে আলোই ফেললাম, কি যেন বলতেছিলাম, ও আচ্ছা, তো সদকায়ে ফিতর আদায় করার সময় হলো 3টা। একটা হলো রমজানের ভিতরে আদায় করলে এটা হলো সুন্নাত, আবার 70 গুণ নেকি পাওয়া যাবে। আর ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কেউ সদকায়ে ফিতর আদায় না করে তাহলে সদকায়ে ফিতর আদায় করার যে হক এটা নষ্ট হয়ে যাবে। তার মানে ঈদগার ময়দানে যাওয়ার আগে অবশ্যই সদকায়ে ফিতর আদায় করতে হবে, এটা ওয়াজিব। ঈদের নামাজ পড়ে যদি কেউ সদকায়ে ফিতর আদায় করে তাহলে সদকায়ে ফিতর আদায় হবে না, তবে দান করার সওয়াব হবে। দান করার সওয়াব, আপনি যদি সদকায়ে ফিতর ঈদের নামাজের পরে আদায় করেন তাহলে আপনার সদকায়ে ফিতর আদায় হলো না, সাধারণ দান। এই জন্য আমরা অনেক সময় আমরা ভুল করে বসি, আমরা ঈদের নামাজ পড়ে এরপরে সদকায়ে ফিতর আদায় করি, এই ভুল কখনো করব না। ঠিক আছে, আমরা রমজানের ভিতরে অথবা ঈদগার ময়দানে যাওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করে দিব। এবার আসেন আমার ওই কাকা, উনি বলছেন হুজুর সদকায়ে ফিতর কত কি দিব। এ বিষয়ে স্পষ্ট একটা হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুখরিজু সাদাকাতাল ফিতরি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তুআমিন ওয়া সাআন মিন তামারিন ওয়া সাআন মিন আকিতিন ওয়া সাআন মিন জাবিব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর রাসূলের জামানায় আমরা সদকায়ে ফিতর 5 ভাবে আদায় করতাম। কয় ভাবে? 5 ভাবে। সাআন মিন তুআম, যারা গরিব ছিল তারা গমের হিসাবে, গরিব সাহাবায়ে কেরাম ছিলেন না, বলে আমাদের ভিতরে যারা গরিব সাহাবায়ে কেরাম ছিলাম আমাদের তো বেশি টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নাই, অতএব গমের হিসাবে আমরা সদকায়ে ফিতর আদায় করতাম। আবার যে সাহাবায়ে কেরাম একটু ধনী ছিলেন ওনারা বলেন আমরা জওয়াবের হিসাবে সদকায়ে ফিতর আদায় করতাম। এর চেয়েও যারা ধনী ছিলেন ওই সাহাবায়ে কেরাম বলেন আমরা খেজুরের হিসাবে সদকায়ে ফিতর আদায় করতাম, খেজুরের হিসাবে আর একটু টাকা বেশি আসে। এরপরে পর্যায়ক্রমে কিছু সাহাবায়ে কেরাম বলেন আমরা কিসমিস আছে না, কিসমিসের হিসাবে সদকায়ে ফিতর আদায় করতাম। সবচেয়ে বড় ধনী সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনারা বলেন আমরা হচ্ছে পনির, এখনো কিন্তু পাওয়া যায় পনির, অনেক টাকা দাম, 3000-4000 টাকা মনে এরকমের দাম না, যে পনিরের হিসাবে যারা ধনী সাহাবায়ে কেরাম ছিলেন তারা পনিরের হিসাবে সদকায়ে ফিতর আদায় করতেন। অতএব সদকায়ে ফিতর আদায় করার 5টা স্তর আমাদের বাংলাদেশেও নির্ধারণ হয়েছে। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বনিম্ন কয় টাকা? 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2800 টাকা। সর্বোচ্চ কত টাকা? 2800 টাকা। অতএব আমরা যারা নিম্নমানের মানুষ আছে আমরা 110 টাকা আদায় করব। আমরা যারা একটু সচ্ছল আমরা 110 টাকা নয়, আপনার উপরে ছেড়ে দিলাম
আপনি এই 110 এবং 2800 টাকা এর মাঝে আপনি যে কোনো একটা সংখ্যা নির্ধারণ করবেন যে আমি হয়তো 500 টাকা করে দিব, অথবা 1000, অথবা 1500, অথবা 2000, এটা আপনার ব্যক্তিগত বিষয়।